এবার স্কিন হবে পুরো কোরিয়ানদের মতো গ্লাস স্কিন, প্লাস আপনার স্কিন হয়ে উঠবে একেবারে সুন্দর পোরলেস। একেবারে আপনার স্কিনে যদি থাকে পিগমেন্টেশন, আপনার স্কিনে যদি থাকে দাগ, আপনার স্কিনে যদি থাকে কোনো গর্ত, সব চলে যাবে জাস্ট একটি প্রোডাক্টে। এবং আপনার স্কিনে যদি র্যাশ থাকে, যেগুলো দিয়ে আপনার একেবারে কসকস কেমন জানি বের হয়, শালের মতো বের হয়, সেই র্যাশগুলো পর্যন্ত চলে যাবে জাস্ট একটা সিরামে। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স এন্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন, ঠিক আছে? এই সিরামটার টোটালি মনে করেন আপনারা যারা এটা একবার নিবেন তারা প্রেমে পড়ে যাবেন। রাইট নয় যে দেখেন আমি লাগাইছি, গাল কি সুন্দর, নাকটা পুরো একেবারে চকচক চকচক করতেছে, লাইটটা ডিরেক্ট নাকে রিফ্লেক্ট করতেছে। আদিবা সুলতানা, হে আপু, হ্যালো আপু, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, ঠিক আছে, আমি ভালো আছি। আপনাদের কি খবর সেটা বলেন। আচ্ছা আপু তোমার চুল দিন দিন কেমন? আপু আমার চুলের যদি রহস্য বলেন, দুইটা প্রোডাক্ট। একটা হচ্ছে আমাদের যে হেয়ার শ্যাম্পুটা লিগানো, বিলিভ করবেন ইটস টু গুড টু গুড টু গুড টু গুড। আমার মানে মাঝখান দিয়ে এমন হয়ে গেছিল যে আমার মনে করেন যে গোসল করার সময় আমার বাথটাব যাইত, বাথটাবে চুল পেঁচায় যেত, ঠিক আছে, 2 দিন পর পর লক হয়ে যেত, চুল পড়তো। কারণ আমার চুল মানে এত কালার করার পর ভেঙে ভেঙে পড়া শুরু হয়। যবে থেকে আমি লিগানো শ্যাম্পুটা ইউজ করি তবে থেকে আমার চুল পড়া না। আর এই ছাড়া চুল লং এর জন্য বলেন বা চুল নতুন করে গজানোর জন্য বলেন, এটার জন্য আপু আমাদের SM হেয়ার অয়েল, যেটা এখনো আসে নাই, ঠিক আছে, যেটা আসেনি ইভেন আমার কাছেও পর্যন্ত এখন রাইট নাও না আমি ইউজ করা অফ রাখছি, শুধু এই শ্যাম্পুর উপরে বেঁচে আছে, ঠিক আছে। আপু কেমন আছে? তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু লাল সুন্দরীর সাথে উপটানটা কম্বো করে দাও প্লিজ। আপু লাল সুন্দরীর সাথে তো উপটান কম্বো হবে। আচ্ছা আপু দেখতেছি কম্বো করে দেওয়া যায় নাকি। জি হেলাল ভাই, হ্যাঁ না খামু না ভাই, না আমার এটি খাওয়ার নিষেধ, হ্যাঁ কম দিচ্ছে, ভাবি ঝালমুড়ি খাইবেন। আচ্ছা আপু সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আপনাদেরকে লাল সুন্দরীর সাথে কম্বো করে দিব। এই সিরামটা কে কে নিছেন আগে সেটা বলেন। আপু তুমি কি দেশের বাইরে? ব্যাক সাইড দেখে মনে হচ্ছে না আপু আমি দেশের বাইরে না, এটা হচ্ছে আমারই রুম, ঠিক আছে, এটা হচ্ছে আমারই রুম। এখানে হচ্ছে আমি কাজ টাজ করি, এই যে দেখেন আমার সবকিছু কাজ টাজের জিনিসপত্র এখানে, একেবারে ক্যামেরা ট্যামেরা এই রুমে হচ্ছে আপু আমি নর্মালিতে কাজ টাজ করি। এই রুমে আমি বসে আছি, কোনো বিদেশ না, এটা আমার অফিসে। আপু আপু কোন ক্রিমটা ইউজ করলে ফেসে লোম হবে না? মানে আপু আমার যে রুমে আসলে আমি লাইফ টাইপ করি সেই রুমের এসিটাতে কেন জানি লোড নিতে পারতেছে, এই জন্য আমি জন্মাইতে এই রুমে আমি লাইফ টাইপ একেবারেই করি না, কারণ এটা আমার কাজের প্লেস। এখানে আমি একেবারে নিরিবিলি ছিমছাম কাজ করি, বাট এখানে মানে আজকে লাইভ করতেছি। আপু এই রুমে একদমই লাইট নাই, এই জন্য সামনে রিং লাইট নিয়ে বসছি। আচ্ছা আপু আমার ফেসে গুড়ি গুড়িতে কি করবো? আপু স্কিনে গুড়ি গুড়ি র্যাশের মতো, ঠিক আছে, র্যাশের মতো স্কিনে কোনো গ্লো নাই, কোরিয়ানদের মতো স্কিন করতে চাচ্ছি, আপনারা হচ্ছে জাস্ট এটা নিয়ে নেবেন, কোনো কথা হবে না, ঠিক আছে, এই সিরামটা নিয়ে নেবেন। এটা এত বেশি হাইড্রেটিং, এত বেশি হাইড্রেটিং, আপনার স্কিনের 7 লেয়ার পর্যন্ত ডিহাইড্রেট থাকলে হাইড্রেট করতে পারবে, ঠিক আছে, আপনার রক দেখা যায়, আপনার স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেটা সলিউশন কেউ পায় না, ঠিক আছে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নিয়ে সব থেকে বেশি প্রবলেম যে আপু সলিউশন পায় না, এইটা হচ্ছে তারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে। আপু নিউ স্যাফরন ক্রিমের সাথে কোলাজেন উপটান কম্বো করে দাও। কোলাজেন উপটান সবকিছুর সাথে কম্বো হবে, একটু ওয়েট করেন, ঠিক আছে। কোলাজেন উপটানের আমি একটু রেশিওটা জেনে যাই কেমন আছে, তারপরে হচ্ছে মুক্তা কোলাজেন উপটার রেশিওটা আমার একটু বললো, তাইলে আমি হচ্ছে কম্বো করতে পারবো। আচ্ছা তাই দেখে নেই আপু, নাইট ক্রিম কোলাজেন এস তৃতীয় সাথে থানাকা জেল কম্বো করে দিও। আচ্ছা নাইট ক্রিম কোলাজেন X3। আচ্ছা মুক্তা তুমি আমার একটু হচ্ছে জানাবা যে ইয়ার কেমন আছে উপটানটা, উপটান যদি ভালো থাকে কম্বো করে দেবো। রুল বাইরে জাস্ট জিজ্ঞাসা এটা ঢুকছে নাকি, তাইলেই হবে, ঢুকছে নাকি জিজ্ঞেস করলেই হবে। আচ্ছা আপু সিরামটাও সাথে লাল সুন্দরী কম্বো করে দাও। আহারে এই সিরাম আপু আমি লাল সুন্দরী কেন কিছুর সাথে কম্বো করে আর দিতে পারবো না, এই সিরামের খুবই চাহিদা। কালকে দেখেন আমি 13 মিনিট মাত্র লাইভ করছি, আমার লাইভে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে জানে মেনলি সার্কিট সব বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে, যেই ফ্লোরে আমি লাইভ করি, তো এরপর আপু আমি দেখাইতে পারি নাই। এইটার এত পরিমাণের অর্ডার, কাস্টমার গুগল দেখে এটা দেখেই হচ্ছে অর্ডার করে পাগল করে ফেলছে, ঠিক আছে, এটা কোনো কিছুর সাথে আজকের জন্য আর নতুন করে কোনো কম্বো করবো না, যা কম্বো ছিল তাই হবে। আপু কোন ক্রিমটা ইউজ করলে ফেসে লোম হবে না? আপু আমাদের কোলাজেন X3, ঠিক আছে, লাল সুন্দরী, আপনার হচ্ছে কি বলে কোলাজেন X3 সুপার ভার্সন লাল সুন্দরী, তারপর হচ্ছে আপনার ক্যান্ডি পারফেক্ট, এগুলো কোনো কিছু ইউজ করলে আপনার স্কিন কোনো প্রকার লোম গজাবে না, ঠিক আছে, যারা লোম গজানো নিয়ে ভয় পান যে আপু স্কিনে লোম গজানো নিয়ে ভয় পায়, এগুলো কোনো কিছুতে আপনার স্কিনে লোম গজাবে না, ঠিক আছে, লোম গজাইলে আপু মাথায় দিবেন, দেখবেন
দেখবেন চুল গজায় নাকি, ঠিক আছে? লোম গজানো কনসেপ্টটাই আপু ভুল। আমরা এমন কোনো নাইট ক্রিম সেল করি না যেটা স্কিন পাতলা হয় লোম গজায়। লোম গজাইলে আপনি সেটা মাথায় দিয়ে দেখবেন, তাহলে তো ভালোই, আপনার চুলে লাগাবেন চুল গজাবে, তাই না? এটা একদম সোজা সাপটা কনসেপ্ট। যেটা হয় ফর্সা হল আপনার স্কিনের লোমটা বেশি বোঝা যায়। আপু 1600 টাকার স্যাফরন ক্রিমের কত বয়স থেকে দেওয়া যাবে? 1600 টাকার স্যাফরন ক্রিম 14 বছর থেকে আপনি দিতে পারবেন। 14, 12 বছর থেকে দেওয়া যায়, বাট আমি আপনাদেরকে 14 কথা বলে দিলাম। 14 বছর থেকে ইউজ করতে পারবেন। এই যে আপু উপটান হচ্ছে এটা, যারা চান স্কিনটাকে প্রচুর পরিমাণে হোয়াইট করতে উইদাউট এনি নাইট ক্রিম। একটা কথা হচ্ছে যে আপু নাইট ক্রিম ছাড়া কি ফর্সা হতে পারবো, এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে হবে যে নাইট ক্রিম ছাড়া কোনো কিছুতে আপনি হোয়াইট হতে পারবেন না। এইটা লাগাইলে আপনার কাছে মনে হবে যে আপনার স্কিন, আচ্ছা 6 থেকে 7 শেড পর্যন্ত, ঠিক আছে, 6 থেকে 7 শেড পর্যন্ত আপনার স্কিন হোয়াইট হচ্ছে, এইরকম আপনার কাছে বুঝতে পারবেন আপনি। এবং আপনি যদি এটা টানা 15 দিন লাগান, আপনি দেখবেন মেকআপ টেকআপ ভুলে গেছেন। কারণ মেকআপ কেন আমরা ইউজ করি? আমাদের স্কিনের যে জায়গাগুলো ঠিক নাই সেগুলো ঢাকার জন্য। আপনার ঢাকার প্রয়োজন হবে না। এটা যদি আপনি ইউজ করেন, আপনার স্কিনের এগুলো দেখবেন অটো চলে যাচ্ছে, ঠিক আছে? যে কোনো দাগ বলেন, পিম্পলের দাগ বলেন, মেলাজমার দাগ বলেন, যেই কোনো দাগ বলেন, একা একা চলে যাওয়া শুরু করবে, ঠিক আছে? আপু কিকা আলট্রা হোয়াইটেনিং 3টা ইউজ করছি। আপু কিকা থেকে ভালো কাজ করে আমাদের, কিকা তো ভালো কাজ করে, কিন্তু এর চেয়েও ভালো কাজ করে আমাদের 2200 টাকার কম্বো। আর যদি এক্সট্রিম পিম্পল থাকে যে আপনি গোড়া থেকে তুলে নিতে চান, তাহলে 3000 টাকার কম্বোটা নিয়ে নেবেন, ঠিক আছে? চেরিতা সহ যেই কম্বোটা আমাদের বাই ডার্ক সোপের সাথে, ঠিক আছে? বাই ডার্ক বলতেছি, আমাদের বাই অ্যাকনে সোপের সাথে। আমার এইটা যে কি ভাল লাগে, পুরো ঠোঁটটা ইনস্ট্যান্ট পিঙ্ক হয়ে যাবে। এবং এটার পিঙ্কটা এত সুন্দর, এত সুন্দর, আপনি লিপস্টিক ভুলে যাবেন। যারা একটু কম বেশি লিপস্টিক ইউজ করেন ভুলে যাবেন, মানে বলবেন যে মানিয়া পর লিপস্টিক লাগাবো না। এটার কালারটা এত বেশি সুন্দর, এত 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 বেশি সুন্দর। এইটা নিয়ে নেবেন। প্রাইস হচ্ছে আপনাদের 900 করে, এবং এটাতে 35 SPF আছে। আপনি রোদে যান, ঘুরতে যান, ঢাকার বাইরে যান, দেশের বাইরে যান, এবং এটা আপনার কোনো প্রকার সাবানে উঠবে না, ঠিক আছে? সাবানেও আপনি দেখবেন এটা উঠবে না, পার্মানেন্টলি আপনার ঠোঁটের সাথে বসে যাবে। 2-3 শেপ পার্মানেন্টলি বসে যায়, ঠিক আছে? একেবারে বসে যাবে। আস্তে আস্তে দেখবেন আপনার ঠোঁট টোটালি পিঙ্ক কালারে পরিণত হয়েছে, ঠিক আছে? এক্সট্রিম সানবার্নের জন্য কি লাগাবেন? উপটান লাগাবেন। আমাদের এক্সট্রিম সানবার্ন, যে সানবার্ন স্কিনের অবস্থা খুবই হালুয়া টাইট, যে আপু খুবই টাইট, আপনাদের পিঠে যাদের সানবার্ন আছে, গলার নিচে নিচে যে নাইট ক্রিম লাগাইতে পারেন, আপু নাইট ক্রিম শেষ হয়ে যাবে এই ভয়ে নাইট ক্রিম লাগায় না, তারা এটা নেবেন। আপনারা যারা এটা নাইট ক্রিমের সাথে ইউজ করবেন, এক্সট্রিম 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 ভালো রেজাল্ট পাবেন। মুক্তা তুমি একটু এদিকে আইসো, ঠিক আছে? আপু ডায়মন্ড ক্রিমের সাথে আপনাদের কি সারাদিন কম্বোই লাগে? মুক্তা এই কোলাজেন এক্স3 এর সাথে কি এটার কোনো কম্বো আছে? কোনো কিছুর সাথে কি নাইট ক্রিমের সাথে কম্বো আছে নাকি এটা বলো? স্যাফরন ক্রিমের সাথে? আচ্ছা, নতুন সিরামের সাথে তো 2300 টাকার কম্বো দিছি, সেটা আমিও বুঝতেছি, বাট নাইট ক্রিমের সাথে কম্বো আছে নাকি সেটা বলো আমাকে, তাহলে আমি কম্বো করে দিব। আপু প্রাইস কত টাকা? এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1300 টাকা করে। এটার প্রাইসটা 1300 টাকা করে। কোলাজেন এক্স3 ক্রিম কই? আচ্ছা, প্রথম কম্বো করব হচ্ছে আপনাদের কোলাজেন এক্স3 ক্রিমের সাথে। যারা চান যে আপু আমি হচ্ছে স্কিনটাকে এক্সট্রিম লেভেলের ফর্সা করতে চাই, এক্সট্রিম লেভেলের, ঠিক আছে? ভুলো এই ক্রিম কেউ ইউজ করবেন না। যারা বেশি ফর্সা হতে চান না, যে আপু এটাতে আপনি যদি একবার ইউজ করেন, আপনি যদি এটা ইউজ করেন না, আপনি দেখবেন যে এটা নেশায় পড়ে গেছেন, যে আপু এটা ভালো লাগতেছে ইউজ করতে, অন্য কোনো কিছুতে আমি মজা পাচ্ছি না। তারা হচ্ছে আপু স্টক ক্লিয়ারেন্স সেল দাও। আপু স্টক ক্লিয়ারেন্স আর কিছু নাই আপু, আমাদের স্টক পুরা খালি, ঠিক আছে? আন্দোলনের সময় ধরেন আমাদের তো প্রোডাক্ট ঢুকে নেই ওইভাবে, সব স্টক কাস্টমার খালি করে ফেলছি। স্টক ক্লিয়ারেন্সের কোনো কিছু নাই। উল্টা আপনার কাছে যদি থাকে স্টক ক্লিয়ারেন্সের কিছু আমার দেওয়া যায় না আপু, আমার অফিসে কিচ্ছু নাই। ইভেন হচ্ছে যেগুলো রানিং প্রোডাক্ট সেগুলোতেই মনে করেন আমরা পাইতেছি না। আমাদের প্রতিদিন শিপমেন্ট ঢুকতেছে। এখনো 2টা পার্টি হয়েছে, ঠিক আছে? একটা পার্টি শিপমেন্ট ঢুকে না, আরেকটা পার্টি ডেইলি শিপমেন্ট ঢুকে। যাদের ডকুমেন্ট ঠিক আছে তাদের দেখবেন ডেইলি শিপমেন্ট ঢুকতেছে, আর যাদের ডকুমেন্ট ঠিক নেই তারা মাল ছাড়াইতে পারতেছে না। কারণ আগে দেখা গেছে যে এয়ারপোর্ট আপনার ডকুমেন্ট ঠিক না থাকলে মানে হচ্ছে অনেকভাবে আপনি ছুড়াইতে পারতেন মাল, 2-1টা ডকুমেন্ট না থাকলেও টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যেত। এখন এগুলো ম্যানেজ করা যায় না আপু, ঠিক আছে? এখন এই সরকার আমলে সবকিছু আপনার ঠিকঠাক মতো দিতে হবে। আপনার হচ্ছে প্রাইস একটু বেশি পড়তেছে, ভালোই বেশি পড়তেছে, বাট তারপরও আমি মনে করি এটা ভালো। কারণ আমরা যারা আসলে ঠিকভাবে বিজনেস করতেছি, সবকিছু ওকে রেখে বিজনেস করতেছি, তাদের জন্য আমি মনে করি ভালো, ঠিক আছে? আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 2200 টাকা, আর এটার প্রাইসটা হচ্ছে 1300 টাকা করে। আপনার আসে হচ্ছে
আপনার আসে হচ্ছে একটা হচ্ছে 2200 টাকা আর এটা হচ্ছে 1300 টাকা, মানে হচ্ছে 32, হ্যাঁ আচ্ছা আসে 3300 টাকা। কেমন আরে তুমি আবার কি কও? আচ্ছা আপু প্রাইস কত? হ্যাঁ আপু কি প্রাইস কত টাকা পরে আমি নিতে চাই আপু? ঠিক আছে আমি বলে দিচ্ছি আপু, এই দুইটার প্রাইস আসে হচ্ছে আপনার 3500, দুইটা একসাথে পাবেন হচ্ছে আপনারা 3000 টাকাতে। ঠিক আছে দুইটা যারা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে 3000 টাকাতে। 3000 টাকাতে তারা হচ্ছে পেয়ে যাবেন। মালিচা হচ্ছে আপনি বয়েল করে তারপর খাবেন, ঠিক আছে মালিচা হচ্ছে বয়েল করে আপনারা তারপর খাবেন। এই দুইটার প্রাইস পাবেন হচ্ছে 3000 টাকাতে, আসে হচ্ছে 3500 টাকা, আপনারা পাবেন হচ্ছে 3000 টাকাতে। ঠিক আছে 3000 টাকাতে। আপু স্যাফরন ক্রিম আর সিরামটা কম্বো করে দাও। স্যাফরন ক্রিমের সাথে সিরামের কোনো কম্বো হবে না, সিরামের এক কম্বো করে, সিরাম স্টক আউটের পথে। ঠিক আছে সিরামের এক কম্বো করে, সিরাম স্টক আউটের পথে। আচ্ছা নেক্সট যেটার সাথে কম্বো হবে এটা হচ্ছে আপনাদের ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমের সাথে। এটা হচ্ছে আপনাদের ক্যান্ডি পারফেক্টের নাইট ক্রিমের সাথে। ক্যান্ডি পারফেক্টের প্রাইস হচ্ছে 2000 টাকা আর এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1300 টাকা করে, মানে 3300 টাকা আসে। এই দুইটা একসাথে যারা নেবেন তারা পাবেন হচ্ছে 2900 টাকাতে। এই দুইটা যারা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে 2900 টাকাতে। যারা স্কিনটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করতে চান, কিন্তু এটার কথা আছে ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম তারা নেবেন যাদের স্কিনে শুধুমাত্র যে এটা ইউজ করলে কিন্তু আপনার স্কিন খালি নাশপাতির মতো ফর্সা হবে না। ঠিক আছে নাশপাতি কেমন শুধু সাদা, এইরকম শুধু সাদা হবে না। যারা সাদার পাশাপাশি চান আপু আপনার স্কিন থেকে একটা চকচকা ভাব আসুক, আপনার স্কিনটা কোরিয়ানদের মতো লাগুক, ঠিক আছে একটা চকচকা ফর্সা, যারা স্কিনটাকে চকচকা ফর্সা করতে চান তারা হচ্ছে এটা নিবেন। এবং আপনার স্কিনের দাগ আছে, ছোপ আছে, মেস্তা আছে, ঠিক আছে এটাতে দেখবেন যে আপনার কোনো প্রকার নর্মালিতে কি হয় হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করলে দেখবেন মেস্তাটা আরো বেশি ফুটে উঠে, এটাতে ফুটে উঠবেন আপনার উল্টা আগের মেস্তাটা চলে যাবে। ঠিক আছে আপনার উল্টা দেখবেন আগের মেস্তাটা চলে যাবে। এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 2000 টাকা। এই দুইটা একসাথে যারা নেবেন এটার প্রাইস হচ্ছে 1300 টাকা, পাবেন 2900 টাকাতে। ঠিক আছে পাবেন হচ্ছে 2900 টাকাতে। নেক্সট যেটা পাবেন হচ্ছে লাল সুন্দরীর সাথে। লাল সুন্দরী কই? এই মুক্তা লাল সুন্দরী কই? ক্রিমটা এত চিপায় রাখছোস। এই দুইটার প্রাইস আসে হচ্ছে আপনার 3100 টাকা করে। ঠিক আছে এই দুইটার প্রাইস আসে হচ্ছে আপনার 3100 টাকা করে, 1800 আর হচ্ছে 1300। আপনার আসে হচ্ছে 3100 টাকা করে। আচ্ছা আপু আমার স্কিন হালকা লাল তিল আছে, আই এরিয়া কালো, আমি ফর্সা হতে চাই। আপু নাইট ক্রিম নিয়ে আমাদের কোলাজেন আই ক্রিমটা নিয়ে নেবেন। এই দুইটার প্রাইস আসে হচ্ছে আপনার 3100 টাকা। এই দুইটা আপনারা একসাথে পাবেন হচ্ছে 2800 টাকাতে। এই দুইটা একসাথে আপনারা পাবেন হচ্ছে 2800 টাকাতে। আপু নারায়ণগঞ্জ শোরুম আল্লাহ যদি বাঁচায় রাখে সবকিছু ঠিকঠাক থাকে, নেক্সট মান্থের 4 তারিখ ওপেনিং হবে। ঠিক আছে নেক্সট মান্থের 4 তারিখ ওপেনিং হবে। নেক্সট মান্থের 4 তারিখই শুক্রবার না? একটু দেখে বলো তো। ঠিক আছে এই দুইটা হচ্ছে তারা নিয়ে নেবেন যারা লাল সুন্দরী নাইট ক্রিমটা স্পেশালি পাতলা স্কিনের জন্য, যারা পাতলা স্কিন ঠিক রেখে হোয়াইট হতে চান। যে আমার পাতলা স্কিন, আপনার টানা 3টা অ্যান্টিবায়োটিকের মতো ইউজ করবেন, দেখবেন যে আপনার স্কিন প্রচুর লেভেলের হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ 4 তারিখ শুক্রবার না? ঠিক আছে 4 তারিখ হবে নেক্সট মান্থের। আচ্ছা এটা হচ্ছে যারা চান যে আপু আমি চাই স্কিনটাকে পাতলা স্কিন, আমার স্কিনে রগ দেখা যায়, আমার স্কিনে মানে হচ্ছে পিম্পল দেখা যায়, মানে খুব বাজে অবস্থা পাতলাতে, বাট স্টিল আপনি ফর্সা হতে চান হেলদি উপায়। ঠিক আছে এটাতে আপনারা যারা পাতলা স্কিন তারা অনেক ভালো রেজাল্ট পাবেন, কিন্তু টানা 3টা মাখতে হবে, আপনি মন মতো চকচকে একটা ফর্সা হবেন। এটা যে নিচ্ছে সেই ভালো বলছে। আমি এটা কেন বেশি পাতলা স্কিনের আপুদেরকে নিতে বলি, যাদের একটু কিছু দিলেই জলে বা হালকা পাতলা রগ দেখা যায়, হেলদি করবে আপনার স্কিনটা। কোনো নাইট ক্রিম আপনার স্কিন হেলদি করতে পারে না সুদিং জেল ব্যতীত, বা দেখা গেছে যে ময়শ্চারাইজার সিরাম ব্যতীত, কিন্তু এই নাইট ক্রিমটা আপনার স্কিনে হেলদি উপায় হোয়াইট করতে পারবে। সো এই দুইটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন। এই দুইটা হচ্ছে কম্বো প্রাইস বলে দিচ্ছি, এই দুইটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন। প্রাইস পড়বে 2800 টাকা করে। সরাই ফেললাম, ঠিক আছে সরাই ফেললাম। আচ্ছা স্যাফরন ক্রিমের সাথে হচ্ছে উপটনের কোনো কম্বো হবে না। স্যাফরন ক্রিম হচ্ছে ইটসেলফ নিজেই কম দাম, ঠিক আছে কম দাম, সো এটাতে আমি কম্বো করতে পারতেছি না, এই জন্য আগে সরি বলে নিলাম। আচ্ছা ফেস ওয়াশ কোনটা বেস্ট হচ্ছে 18 ইয়ার্স এর জন্য। আপু ফেস ওয়াশ যদি সব থেকে ভালো 18 বছর 19 বছর যেটাই চান না কেন যদি পোর থাকে তাহলে হচ্ছে এগ হুইপের ফেস ওয়াশটা নেবেন। যাদের স্কিনে পোর আছে এগ হুইপের ফেস ওয়াশটা নেবেন। আর আমাদের পোরের মুখটা পোরের সিরামটা দিবা, ঠিক আছে পোরের সিরাম সহ 1500 টাকার একটা কম্বো আছে, সেটা নেবেন। যাদের হচ্ছে প্রচুর 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 পোরের প্রবলেম, আপনারা 100% কোনো কিছুতেই পোর কমতেছে না, যে আপু আমি এই জায়গায় এই ঘাটের জল খাইছি এই ঘাটের জল খাইছি আমার পোর কমতেছে না, আমরা দীর্ঘ
3 ইয়ার্স যাবত এটা সেল করতেছি, এটার অসাধারণ 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 রিভিউ, ঠিক আছে। 1500 টাকার এই দুইটা কম্বোটা নিবেন, এই সিরামটা রাতে বেলা লাগাবেন, এটা দিয়ে মুখ ধুবেন, যখনই ধোন না কেন আপনি দেখবেন আপনার স্কিনের, ঠিক আছে, আপনি দেখবেন আপনার স্কিনের পিম্পল বলেন, আপনার স্কিনের পিম্পলের জন্য যে গর্তগুলো হয়েছে সেই গর্তগুলা পর্যন্ত একেবারে চলে যাবে, এই গর্তগুলো পর্যন্ত হচ্ছে আপনার একেবারে চলে যাবে। প্রাইস হচ্ছে, ঠিক আছে, প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে স্পেশালি মেক করাই হয়েছে আপনার পোর্স স্কিনের জন্য এই গুইপের ফেস ওয়াশ, ঠিক আছে। গুডিটামা এই গুইপের ফেস ওয়াশ বেবি ব্রাইট কোম্পানির, এটা হচ্ছে এগের ফোমিং দিয়ে বানানো, যেটার কারণে আপনার স্কিনটা প্রচুর প্রচুর পোরলেস হবে, একেবারে দেখবেন সমান হয়ে গেছে, পোর স্কিনটাকে একেবারে সমান করে ফেলবে, ঠিক আছে। আপু সব সময় ভালো কোয়ালিটির জিনিস দেন, তাই আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ, ওয়েলকাম আপু। আপু লেমন গেট ট্রি আর ক্যারোটন ক্রিম কোনটা বেশি পাওয়ার হবে? আপু আপনি যদি দুইটা একসাথে মিক্স করেন সব থেকে বেশি পাওয়ারফুল হবে, ঠিক আছে। দুইটা একসাথে যদি ক্রিমে মিক্স করে দেন পাওয়ারফুল হবে। আর এছাড়া আপনি যদি বডি ফর্সার জন্য চান, জাস্ট একটা প্রোডাক্টের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের স্যাফরনের বডি ক্রিম, 2200 টাকার স্যাফরনের বডি ক্রিম, ঠিক আছে। 2200 টাকার স্যাফরনের বডি ক্রিম, এটা একাই 100। আপনি যদি 3800 টাকার বডি কম্বো ইউজ করে থাকেন, আমি বলবো গো ফর দিস। এটা আপনার বডির কালো দাগ থেকে শুরু করে ফর্সা থেকে শুরু করে যত যা বলেন, 10,000 টাকার কম্বো নেন আর 20,000 টাকার কম্বো নেন, এটা অনেক ভালো। এটা যত বেশি না আমাদের এখানে স্টক থাকে তার থেকে বেশি স্টক আউট থাকে, ঠিক আছে। আপনার বডিটা একেবারে এইরকম হোয়াইট হয়ে যাবে, এইরকম হোয়াইট হয়ে যাবে, এবং গিটটিতে ভালো মতো করে দিবেন যেন গিটটিটার কালার অন্যরকম না লাগে, ঠিক আছে। গিটটিটার কালার যেন অন্যরকম না লাগে, আপনার ভাঁজগুলোতে যেন একেবারে এরকম করে আঙ্গুলটা এরকম করে এরকম ঠিক ঠিক করে দিবেন, ঠিক আছে, ঠিক করে দিবেন। আপনারা যারা পারেন তারা হচ্ছে এইভাবে অ্যাপ্লাই করবেন, এবং যারা বাচ্চা কাচ্চার জন্য, যাবো বাচ্চা কাচ্চা আছে ওইভাবে বডিকে টেক কেয়ার করতে পারি না, সময় দিতে পারি না, ঠিক আছে, একটু সময় করে গোসলটা পর্যন্ত করতে পারি না, আমি বলবো জাস্ট গো ফর দিস। এইটা বেশি করে দিয়ে জাস্ট একটা ফ্যানের নিচে শুকানো দিবেন, আর আপনার টেনশন করতে হবে না এটা আপনার বাচ্চার গায়ে লাগবে বা এই ধরনের কোনো টেনশন আপনার করা লাগবে না, জাস্ট এইটা অ্যাপ্লাই করে নিবেন। এটা আপনার বডি যেই যেই জায়গায় অ্যাপ্লাই করবেন বডি প্রচুর লেভেলের ফর্সা হবে। এবং আমার কিছু ক্লায়েন্ট আছে, ঠিক আছে, ভিআইপি লেভেলের ক্লায়েন্ট, তারা কিন্তু দেখবেন মানে একেবারে মাথা থেকে পা পর্যন্ত তাদের এক কালার থাকে, তাদের যে স্কিন কালার চেঞ্জ হয়েছে। আপনার যদি বাজেট কম থাকে, আমরা কি করি, আমাদের বাজেট কম থাকলে ফেস, হাত এবং পাটা বেশি ফর্সা করতে চেষ্টা করি, কিন্তু যাদের বাজেট ভালো তারা দেখবেন পিঠ টিট সব জায়গাতে অ্যাপ্লাই করে, ঠিক আছে, পিঠ টিট সব জায়গাতে অ্যাপ্লাই করে। আপনি কি করবেন, কারোর হেল্প নিয়ে, ঠিক আছে, তারা কি করে কারোর হেল্প নিয়ে লাগলেও হচ্ছে ফুল বডি হোয়াইট করে, যেন বোঝা না যায় যে সে বাইবর্ন হোয়াইট না, সে হচ্ছে বাইবর্ন হোয়াইট না। এইভাবে কাস্টমাররা 7টা 8টা করে বডি ক্রিম নেয়। আমি তখন মানে বুঝতে পারি নাই প্রথমে এটা কেন, পরে বলছে যে তারা হচ্ছে ফুল বডিতে অ্যাপ্লাই করে, ঠিক আছে। যদি পারেন, যদি চান, যাদের বাজেট ভালো বা যারা চান যে আপু আমি হচ্ছে চাই ফুল বডি হোয়াইট করতে, তারা হচ্ছে এটা ফুল বডির জন্য নিয়ে নেবেন। এটা খুবই খুবই ভালো, খালি ফেস বাদে গলা থেকে শুরু করে আপনার পা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি কোনো দাগ টাকও থাকে বডিতে সেইটা পর্যন্ত চলে যাবে, ঠিক আছে, সেইটা পর্যন্ত আপনার বডি থেকে চলে যাবে। যেমন আমি বাম লাগায় পুরো পিঠে দাগ দাগ করে ফেলছি, ঠিক আছে, বাম লাগায় পুরো পিঠে দাগ দাগ করে ফেলছি। 2 দিন আগে থেকে আমি এটা অ্যাপ্লাই করা শুরু করছি, ঠিক আছে, 2 দিন আগে থেকে এটা অ্যাপ্লাই করা শুরু করছি। একেবারে দেখতেছি আস্তে 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 দাগগুলো হালকা হয়ে যাচ্ছে, একেবারে আমি পুরাই ফেলছি পিঠটা, জায়গায় 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 পুরাই ফেলছি। এই যে গলার এখান থেকে শুরু করছি, বাম লাগাইছি একটার পর একটা, এত ঘাড় ব্যথা ছিল আমার, ঠিক আছে। পরে ওই দিন এমআরআই করছে, আমার সাথে 3-4 জন আপুর দেখাও হয়েছে বিএসএচ এ। আমি যখন এমআরআই করতে গেছি তারা তো ভয় পেয়ে গেছে, আপু আপনি আসছেন কি এমআরআই করতে, কি এমন হয়ে গেছে আপু, ঠিক আছে। পরে বললাম যে আসলে আমার ঘাড় ব্যথা, ডক্টর বুঝতেছে না কিসে থেকে, আসলে এটা মাসেল পেন নাকি। পরে আমাকে বললো, আমি সারাদিন তো কম্পিউটারে কাজ করি, বললো যে মানে মাথা নিচা করে যেতে একটু নিচা হয়ে বসি, এভাবে বসা যাবে না, একদম এভাবে হয়ে বসতে হবে, ঠিক আছে, তাইলে এটা ঠিক হয়ে যাবে। আমার এই জায়গাটা এমন হয়ে গেছে। পরে বালিশ টালিশ সবকিছু চেঞ্জ করেছে, মেডিকেটেড বালিশ পর্যন্ত দিছে, ঠিক আছে। আর বাম টাম এগুলো অ্যাপ্লাই করা যাবে না, মাস্ক রিল্যাক্সেশন দিছে এবং থেরাপি দিছে। আমি 2 দিন থেরাপি নিতে গিয়ে আর যাইনি, এই হয়েছে আমার অবস্থা। আমি তো সময় পাই না যাবো কোন জায়গা দিয়ে, ঠিক আছে। সো যারা চান যে আপু আমি বডিটাকে হোয়াইট করতে যাচ্ছি, প্রচন্ড লেভেলের হোয়াইট করতে চাচ্ছি, তারা এটা নিয়ে নিবে, ঠিক আছে। এটা খুবই 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 ভালো এই ক্লাস, এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো, আমি চাবো যে আপনি অন্য 10টা পিস থেকে আগে বডি ক্রিম অ্যাপ্লাই করে তারপর আমার এটা অ্যাপ্লাই করবেন, তাইলে বুঝবেন যে মানি আপু কি জিনিসটা আপনাকে দিল, ঠিক আছে। 2200 টাকার ভিতরে এই ক্লাস এই ক্লাস এই ক্লাস বডি ক্রিম, এই প্রাইসে এমন বডি ক্রিম আপনাকে কেউ দিতে পারবে না, ঠিক আছে। এই প্রাইসে এমন বডি ক্রিম আপনাকে কেউ দিতে পারবে না। এইটার ভিতরে বুঝছেন পুরো এসেন্স আছে, আপনি যখন এটা হাতে পাবেন দেখবেন যে এটার ভিতরে যে এসেন্স আছে, এই যে কালারটা দেখেন, এই যে এটা কিন্তু হলুদ কালার, আর এই যে ভিতরে যে এই কালার গুলো দেখতেছেন এগুলো কিন্তু সব এসেন্স, পুরাটার ভিতরে এরকম এসেন্স দেওয়া, যেটা হচ্ছে হোয়াইটেনিং এর কাজ করে।
আপনি ভালো মতো এটা হাতে পাওয়ার পর এটা কিন্তু 2 কালার মানে 2 টাইপ এটার ভিতরে আছে, একটা হচ্ছে এসেন্স আর একটা বডি ক্রিম। এসেন্স বডি ক্রিম দুইটা মিক্স করা আছে। আর এটার সাথে যারা লেমন ডোজ টোজ নেবেন, যারা আলট্রা ফর্সা, ধরেন আপনারা আমার মতো গায়ের কালার বা আপনি ক্রিম ইউজ করতে করতে আমার মতো স্কিন করে ফেলছেন কিন্তু বডিটা এখনো আপনার ফেসের মতো হতে পারেনি, তারা এটা লাগাবেন। আমি ভাই যত না বেশি এটা লাগাই, আমি আসলে খাওয়াতে বিশ্বাসী, আমি বডি ক্রিম ওইভাবে লাগাইতে পারি না, যেটা সত্যি কথা। আমি বডি ক্রিম লাগাই ঘুমাইতে পারি না। আমার বডি হোয়াইটেনিং এর প্রচেষ্টা অনেক বছরের, ঠিক আছে। আমি অনেক সময় লাগাই বডি হোয়াইট করছি এবং আমি দুইটা বডি ক্রিমে সব থেকে ভালো রেজাল্ট পাইছি। একটা হচ্ছে সুইট ম্যাজিক বডি কম্বো আর একটা হচ্ছে এটা, যে কোনো মানে অস্বীকারের কোনো কারণ নাই। আমি এত বডি ক্রিম সেল করছি, এর ভিতরে এই দুইটাতে আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাইছি। অন্যগুলো কিন্তু আমি সেল করি, বাট এই যে ভিআইপি বডি ক্রিম আমার কিছুদিন আগেও ছিল, আমি তো অস্বীকার করতে পারবো না, ওইটাও ভালো কাজ করে, কিন্তু আমি সব থেকে ভালো রেজাল্ট পাইছি এই দুইটাতে। আমাকে খুব ভালো রেজাল্ট দিছে, বিশেষ করে এটা খুবই 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 ভালো। মানে এই প্রাইসে এমন রেজাল্ট চিন্তাই করা যায় না, চিন্তাই করা যায় না। যেটা আমি বলতে পারবো আপনাকে 10,000 অন্য পেজে 10-12,000 টাকার কম্বো থেকে ফার বেটার ফার বেটার ফার বেটার। ওগুলোতে আপনি কোনো রেজাল্টই পাবেন না। দেখবেন 3-4 শেড হোয়াইট হয়েছে এবং এটা ছেড়ে দেওয়ার পরও আপনি দেখবেন ওইরকম কোনো চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আপনি যদি রোদে টোদে না যান, দেখবেন যে আপনার বডির যেই কালার এই কালার আছে। যেমন আমি এখন মাসে 2-3 বার মাত্র বডি ক্রিম লাগাই, আমার বডি ক্রিম মানে বডি কালারটা অ্যাজ ইউজুয়াল থাকে। এবং আরেকটা জিনিস আপনারা খাবেন যারা বডি হোয়াইট করতে চান, সেটা হচ্ছে আপনার ভিটামিন সি। বারবার একটা কথা বলি, সারাদিন কোলাজেন খান, সারাদিন গ্লুটাথায়ন খান, কোনো লাভ হবে না যদি আপনি ভিটামিন সি না খান, ঠিক আছে। আপু তোমার শোরুমের দৃষ্টি আপু কোথায় গেছে? আপু শোরুমের দৃষ্টি আপু তো আর জব করবে না আপু, ঠিক আছে। ও জব করবে না, ওকে আমরা ওই দিন বিদায় দিয়ে দিছি কেক টেক কেটে। ও আপু আসলে জব করবো, একটু ফ্যামিলিকে সময় দিবে। ও এখনো বেবি টেবি নেয়নি, ও প্রিপারেশন নিচ্ছে বেবি কনসেপ্ট করার জন্য। দৃষ্টি আমার খুবই ভালো একজন এমপ্লয়ি, খুবই ভালো একজন এমপ্লয়ি, আমার পছন্দের অনেক পছন্দের একজন এমপ্লয়ি এবং তারে মিরপুরের সব আপুরাই কম বেশি পছন্দ করে। আসলে আমি ওকে বাদ দেইনি বা কোনো কিছু করি না, খুবই ভদ্র একটা মেয়ে। ওই হচ্ছে আপু আসলে জবটা করবে না, কারণ ও আসলে ফ্যামিলিকে সময় দিবে বললো আমাকে, যে আপু বাবু টাবু নিব, সবকিছু মিলে ফ্যামিলিকে সময় দিবে, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তো একটা মেয়ের তো অবশ্যই প্রিপারেশনের দরকার হয়। আমি তখনও দৃষ্টিকে বলছি তোমার জন্য সবসময় আমার দুয়ার খোলা থাকবে। সো তুমি যখনই আসতে চাও, যদি মনে হয় যে না আপু আমি জয়েন করবো, ইউ ক্যান জয়েন, ঠিক আছে। এই আচ্ছা, এইটা হচ্ছে হলো ভিটামিন সি ক্যাপসুলটা। এইটা আপনারা সব সময় খাবেন। ভিটামিন সি আপনার বডির জন্য যে কত উপকারী, আপনার কিডনি বলেন, আপনার লিভার বলেন, ঠিক আছে, সবকিছু ভালো কাজ করতে পারে। আপনার ইউরিক অ্যাসিড বাড়তি সেটা পর্যন্ত আপনাকে কমাবে। আপনাদের যারা কিডনির প্রবলেমে ভুগতেছেন বা সিগারেট টিগারেট যারা খান, আপনারা চিন্তা করতেছেন আপু লিভার টিভার নষ্ট হয়ে যাবেন, তারা হচ্ছে এটা নিয়ে আপু আপনার রূপটানটা জোসে যে দেখেন সাবরিনা আপু অলরেডি রিভিউ দিয়ে দিছে। আমাদের রূপটান যে নিচে এক লাইনে রিভিউ দিছে যে আপু আপনার রূপটানটা আসলে অনেক জোস, ঠিক আছে। আমি কিন্তু প্রায় 2-3 বছর উপটান সেল করি না, 3 বছর হবে না, 2-2.5 বছর কোনো উপটান সেল করি না, কারণ আমি ভালো উপটান খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। এই কোম্পানিটা সমস্যা ছিল, ও সবার সাথে বিজনেস করে, ঠিক আছে। দেখা গেছে আমি আনবো বাংলাদেশে, ও আরো কাউরে দিছে, এটা ফেক করে ফেলবে, ঠিক আছে, ফেক করে ফেলবে। এই জন্য আপু আমি বলছি ওকে শর্ত একটাই দিছে, পুরো এশিয়াতে তোর আমারে দিতে হবে, তুই অন্য কাউরে এটা দিতে পারবি না। যদি এই শর্তে রাজি থাকো দেন ইউ ক্যান গিভ মি দ্য উপটান, নেলে তোর সাথে আমি কাজ করবো না, ঠিক আছে। ওরে কিন্তু আমি অনেকগুলো টাকা অ্যাডভান্স দিছি। অ্যাডভান্স মানে হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে নেই তার অ্যাডভান্স দিয়ে দিছি, শুধুমাত্র তার সাথে কন্ট্যাক্ট ডিল করার জন্য, যে ঠিক আছে সে শুধু এটা আমাকে দিবে, কারণ বাংলাদেশে আমি কাউরে বিশ্বাস করি না। আমি কোম্পানি ছাড়া প্রোডাক্ট আনি না। আপনি যত প্রোডাক্ট আমার আছে আপনি কোম্পানিকে নক দিয়ে দেখবেন, আমি ডিরেক্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আনি। আমি ওর কোম্পানির ধরেন ভাই আছে, কোম্পানির বইন আছে, কোম্পানির না, আমি মাদার কোম্পানি থেকে প্রোডাক্ট আনি, ডিরেক্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আনি। এবং আমার SM এর প্রোডাক্ট আমি যাদেরকে দেই ডিরেক্ট ফ্যাক্টরি থেকে দেই, ঠিক আছে। ডিরেক্ট তারা ফ্যাক্টরি আইসা তারপর হচ্ছে প্রোডাক্ট নিয়ে যায়, ডিরেক্ট আমার অফিসে আইসা প্রোডাক্ট নিয়ে যায়, ঠিক আছে। মানে দেখবেন আমি অনেক বেশি থাইল্যান্ডে যাওয়ার এই একটা কারণ হচ্ছে, যেমন আমি সামনের মাসেই আবার থাইল্যান্ডে যাবো, গত মাসে থাইল্যান্ডে ছিলাম, মানে আমি কিন্তু 1-2 মাস পরই থাইল্যান্ডে যাই। এমনও গেছে যে আমি দিনে বেলা থাইল্যান্ডে গেছি, আপনারা বলতেও পারবেন আমি পরের দিনই আইসা পড়ছি, ঠিক আছে। পরের দিন দিনে বেলা আমি ব্যাক করছি, একদিনের ভিতরে ব্যাক করছি, ঠিক আছে। সো এইটা হচ্ছে যারা চান যে আপু আমি চাই স্কিনটাকে ভিতর থেকে হোয়াইট করতে, আমি বারবার একটা কথা বলি, আপনার স্কিনের কোলাজেন যতই খান আপনি, আপনার স্কিনকে কোলাজেন হচ্ছে আপনার গাড়ি চালাইতে কি লাগে, তেল লাগে, গ্যাসে চললে গ্যাস লাগে, তেল গ্যাসটাই হচ্ছে আপনার ভিটামিন সি। সারাদিন কোলাজেন খেয়ে কোনো লাভ হবে না, এবং কোলাজেন তো আপনার বডিতে একা একা উৎপন্ন হয়, ভিটামিন সি আপনার বডিতে একা একা প্রডিউস হতে পারে না, সেটা খাবার থেকে প্রডিউস হয়। আমাদের দেশের খাবারের কোনো মনে করেন ঠিক ঠিকানা নাই। সো আপনি অবশ্যই সাপ্লিমেন্ট খাবেন ভিটামিন সি। আপনি কোনো কিছু খান বা না খান ভিটামিন সি খাবেন, এটা খুবই দরকার। সারাদিনে একটা ক্যাপসুল আপনি ভিটামিন সি খাবেন, এটা রাতেও খাইতে পারেন, দিনেও খাইতে পারেন, যেটা আপনার ভালো মনে হয়, ঠিক আছে।
আচ্ছা আপু, ভিসি কোলাজেন পাউডার এসও কিউ কম্বো কখনো কিভাবে খাবো বলো আপু? ভিসি কোলাজেন পাউডার আর এসও কিউ কম্বো আপু, ভিসি কোলাজেন খাবেন হচ্ছে সকালবেলা, যেন আপনি সারা দিন একেবারে ইমিউনিটি পান, এবং আপনার ইমিউনিটিতে কিন্তু ভিসি কোলাজেন খুব ভালো কাজ করে। আপনার ব্যাক পেইন থেকে শুরু করে স্কিনের কোলাজেন, এলাস্টিসিটি, বয়স কমাইতে খুব ভালো কাজ করে। কিন্তু ভিসি আপনার হচ্ছে ভিটামিন সি আর গ্লুটাথায়োনটা একসাথে খাবেন রাতে বেলা খাবেন। ভিসিটা নর্মালিতে যদিও মানে ভিটামিন সি, ভিসি মানেও কিন্তু ভিটামিন সিটা যদিও বলে হচ্ছে আপনার ডে টাইমে খাইতে, কিন্তু আমি আপনাকে বলবো গ্লুটাথায়োনের সাথে খাইতে। আমি দুইভাবেই খেয়ে দেখছি, আমার কাছে মনে হয়েছে গ্লুটাথায়োনের সাথে খেলে ভালো কাজ করে। এসওকিউ আর ভিটামিন সি একসাথে খাবেন। আপনি যদি এসওকিউ নাও খান, গো ফর ভিটামিন সি ভাই, এটার কোনো বিকল্প নাই আপু, ঠিক আছে? আপনি কোলাজেন, আপনি ফর্সা হইলেন না, আপনি খাইলেন না, কোলাজেন খাইলেন না, আপনার দরকার নাই বয়স কমানোর কথা। আপনি ধরেন গ্লুটাথায়োন খাইলেন না, আপনি চান না ফর্সা হইতে, আপনি এমনিই ফর্সা। আপনার স্কিনে তো একটা পিম্পল উঠে, তাই না? পিম্পল উঠেন আপনার স্কিন আমার মতো ফ্রেশ, তারপরে তো আমার স্কিনও পিম্পল উঠে। আমি বললাম আপনি হচ্ছে গড গিফটেড, আপনার স্কিনে পিম্পল উঠেন, আপনার স্কিনে দাগ হয় না। আপনার তো শরীর কাইটা যায়, যে কোনো জায়গায় কাইটা যায়, তাই না? একটা দুর্ঘটনা ঘটে, আপনি দেখবেন আপনি যদি সি সেকশন বা সিজার করেন, ডক্টর আপনাকে বলবে মালটার রস খাইতে, ডক্টর আপনাকে বলবে সিবিট খাইতে। কেন বলে? কারণ হচ্ছে ভিটামিন সি, ঘাও তাড়াতাড়ি শুকায় ভিটামিন সিতে। আপনার স্কিনের যেই কোনো সমস্যা, সেটা মেস্তা বলেন, সেটা ব্রণ বলেন, যেই কোনো কিছু আপনার শুকাইতে হেল্প করে, যেই কোনো কিছু তাড়াতাড়ি সারতে হেল্প করে হচ্ছে ভিটামিন সি। যার বডিতে ভিটামিন সি যতটুকু ভালো, তার স্কিন ততটুকু সুন্দর। আপনি ন্যাচারাল ওয়েতেও ভিটামিন সি পান, যদি ডেইলি বড় বড় 5টা আমলকি খান, আপনার ভিটামিন সি টোটালি মানে হচ্ছে ফুলফিল হয়ে যায়। আপনার যদি আমার থেকে ভিটামিন সি সাপ্লিমেন্ট খেতে হবে এমন, আপনি 5টা যদি ডেইলি আমলকি খাইতে পারেন, আপনার বডিতে ভিটামিন সি ফুলফিল হয়ে যায়। যেমন ভাই আমি আমলকি খাইতে পারি না সোজা, কারণ আমলকি যদি আমি খাইও কষ্ট করে, আমার ক্ষুধা বাইরা যায় আমলকি খাইলে, এই জন্য আমি মোড়ো হয়ে যাবো দেখে খাই না আমলকি, ঠিক আছে? সো ভিটামিন সি আপু কোনো বিকল্প নাই। ভিটামিন সি আপনি এটা নিতে পারেন, আপনার বাজেট যদি অনেক ভালো, আপনি জাপানিজটা খাইতে পারেন। আমি এটা 1 বোতল শেষ করছি, 2 বোতল আমার রানিং, 2 নম্বর বোতল রানিং, 17 দিন যাবত আমি এটা খাচ্ছি, 2 নম্বর বোতল, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1350 টাকা করে। আর যারা এটার সাথে গ্লুটাথায়োনের কম্বো নেবেন, মানে হচ্ছে এসওকিউর কম্বো নেবেন, এটার প্রাইস আসবে হচ্ছে আপনার 2500 টাকা। এবং ভিটামিন সিও কিন্তু আপনাকে এই শেড থেকে এই শেড করে, যে কোনো দাগ, যে কোনো ছোপ, আপনার স্কিনের মানে ট্যান পড়া ভাব বলেন, যাই বলেন না কেন আপু, ভিটামিন সি আপনাকে কিউর করবে। আপনার মেস্তা আপনাকে ভিটামিন সি কিউর করবে, আপনি কেটে গেছে আপনাকে ভিটামিন সি কিউর করবে। কেন বলে বাচ্চাদেরকে মালটার রস খাওয়াইতে? যেন আপনার বাচ্চারা তো ব্যথা পায় একটা বয়সের পর, যখন বাচ্চা খাওয়া শুরু করবে তখন ডক্টর আপনাকে বলবে কমলার রস, মালটার রস এগুলো খাওয়াইতে। কেন বলে? কারণ আপনার বাচ্চা শরীরে ভিটামিন সি দেওয়ার জন্য বলে। দেখবেন কি 2 দিন পর নিলে বাচ্চাদের মুখে ঘাও হয়, ঠিক আছে? তখন দেখবেন মাইক্রো ওরাল ওষুধটা দেয়। সো এই জিনিসটা কেন হয়? যেসব বাচ্চাদের ভিটামিন সির অভাব, ভিটামিন সির ঘাটতি, তাদের দেখবেন যে মুখে ঘাওটা। আমি আপনাদের বাচ্চাদের ক্ষেত্রেও বলবো, ফ্রেশ মালটা, ফ্রেশ কমলা, এই যে বাংলাদেশে তো দেখা গেছে গাছের থেকেই এখন প্রিজার্ভ দেয়, ঠিক আছে? আমি কিন্তু আমার বাবুদের জন্য বিদেশ থেকে মানে থাইল্যান্ড থেকে প্রায় চেষ্টা করি, যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ফ্রুটস আনানো, ঠিক আছে? আমার কার্টুনে ফ্রুটস আছে ভাই, শুধুমাত্র যেমন এখন আনতেছে একটা চেরি আছে, ওদের খুবই মজা, এই চেরিটা মান্নাতকে রস করে খাওয়াই ভিটামিন সির জন্য। কারণ বাংলাদেশে এখন যেটা দেখা গেছে আপু, একেবারে গাছের থেকে, ঠিক আছে? গাছের থেকে আপনার কীটনাশক প্রয়োগ করে আপনি কি খাওয়াবেন বাচ্চারে, ঠিক আছে? এটা উল্টা আরো ক্ষতি হয় বাচ্চার মানে স্কিনের বলেন, বডির জন্য বলেন। তাই বলে ভিটামিন সি খাওয়াবেন, ঠিক আছে? আপনার বাচ্চাকে ডেইলি একটা ছোট অর্ধেক করে সিবিট দিবেন, যে বাবা তুমি সিবিট খাও, ঠিক আছে? ওইটাতে এত রিকভার মানে এত ভিটামিন সি পুরো না হলেও নাই, মামার তো কানা মামা ভালো, তাই না? ভিটামিন সি খাবেন। ভিটামিন সি আপু অনেক গুরুত্বপূর্ণ বডির জন্য। ভিটামিন সি বলেন, কোলাজেন, তো এগুলো সুন্দরের জন্য, কিন্তু ইন বেসিক হেলথ যেই কারো, একটা বাচ্চা বলেন, বয়স্ক বলেন, বুড়া বলেন, জুয়ান বলেন, ভিটামিন সি যেই কোনো। এবং হচ্ছে ডায়াবেটিক যারা রুগী দেখবেন কাইটা গেলে সহজে তাদের ক্ষত ফুলফিল হয় না, এটার কারণ হচ্ছে তারা ভিটামিন সি ওইভাবে ইনটেক করে না। ভিটামিন সি আপনার ডায়াবেটিক্স রুগী, আপনি ভিটামিন সি খেয়ে দেখেন, আপনার খুব ভালো ইনটেক মানে হচ্ছে এগুলা চলে যাবে, ঠিক আছে? এগুলো চলে যাবে। ভিটামিন সি অনেক গুরুত্বপূর্ণ। ভিটামিন সি যদি আপনার বডিতে না থাকে, আপনার যেই কোনো একটা ছোট কাটা একেবারে পুরো একটা পা হাত হারানো হইতে পারে, ঠিক আছে? ভিটামিন সি আপনারা খাবেন। এবং আপনি দেখবেন যারা এই কম্বোটা খাবেন, আপনারা দেখবেন আপনার গায়ের রঙে আপনি দেখবেন কি পরিমাণ ইমপ্রুভমেন্ট পাইতেছেন। দেখবেন যে আগে যে জায়গায় আপনার মনে করেন যে 3-4 দিন নাইট ক্রিম না দিলেও আপনার গায়ের রং ডালের দিকে যাওয়া চলে যেত, মানে ডাল হওয়া শুরু করতো, সেই নাইট ক্রিমে আপনার 3-4 দিন দেওয়া লাগতেছেন, আপনি 2 সপ্তাহ দিবেন না, বাট আপনার স্কিন কালার ঠিক থাকবে, কারণ ভিটামিন সি সেটাকে ধরে রাখবে, ঠিক আছে? ভিটামিন সি যেটা করে আপনার বডির মেলানিনটাকে পর্যন্ত মানে হচ্ছে
ভিটামিন সি প্রডিউস হইতে হয় দেয় না। কজিক অ্যাসিড আর ভিটামিন সি এই দুইটা হচ্ছে মেলানিনের প্রোডাকশনকে আটকায় রাখতে পারে, ঠিক আছে। কজিক অ্যাসিডের সাবান যেমন আমাদের পাপায়া সাবানটা, এটাও কিন্তু আপনাকে মেলানিনটাকে প্রডিউস হইতে দেয় না। আপু তাহলে কোলাজেন পাউডার দুধের সাথে সকালে খাবো আর রাতে এসওকিউ? হ্যাঁ খান আপু, কোনো সমস্যা না। আপনি কোলাজেন পাউডার দুধ, হরলিক্স যেটার সাথে মিক্স করে খান, ঠিক আছে। গরম ঠান্ডা সবকিছুর সাথে মিক্স করে খাইতে পারবেন। আমি তো ভাই এটার সাথে মনে করেন কমলা দিয়ে, আপেল দিয়ে, সবকিছু দিয়ে খাই, মানে ইভেন আমি সিঙ্গারা দিয়েও মাঝে মাঝে খাই। মানে আমার কথা বলে লাভ নেই ভাই, আমি কোলাজেনের অনেক বড় ফেক, বিশেষ করে আমি বয়স কমানোর জন্য, ঠিক আছে আপু। আমার কাছে এখন মানে সৌন্দর্য মনে হয় যে আসলে আল্লাহ যতটুকু দিছিল অতটুকু আমি, আল্লাহ যতটুকু আমার নসিবে রাখছে আমি সব পাওয়া গেছি। শুধুমাত্র এখন আমার দুইটা জিনিস আপু, একটা হচ্ছে শরীরটাকে মেনটেন করা যেন মোটা না হয়, আরেকটা হচ্ছে বয়সটাকে ধরে রাখে। এই দুইটাই আমার চাহিদা, আর কোনো চাহিদা নাই, ঠিক আছে। সৌন্দর্যের ভিতরে আমার আল্লাহ দিলে চুলও এখন মানে আমি চাইতেছিলাম লম্বা করতে, যেটা আমার মুয়াজ যখন হয় তখন আমি কেটে ফেলছিলাম চুল লম্বা করতে। এই যে দেখেন আমার চুল এখন কত লম্বা হয়ে গেছে, লাইভে দেখাও যাইতেছে না। চুল এখন হচ্ছে আমার ভালো লম্বা হয়ে গেছে, ঠিক আছে। আর একটু দ্রুত লম্বা হইতে কিন্তু আমার কাছে আপু আসলে এসএম এর হেয়ার অয়েলটা নাই, ঠিক আছে। এসএম এর হেয়ার অয়েলটা নাই। এই শিপমেন্টের সাথে আমি বলছি যে এসএম এর হেয়ার অয়েল স্যাম্পলে ঢুকাবো, ঠিক আছে। স্যাম্পল ঢুকাবো এসএম হিসে হেয়ার অয়েলের, কিন্তু দেখা গেছে যে আমার পুরো একেবারে টোটালটা গোনা আছে এবং এটা হচ্ছে ওর একটা চেকিং এ আসে, থাইল্যান্ড থেকে একটা চেকিং এ আসে আপনার সবকিছু ওকে আছে নাকি। তো আমার এখন প্রোডাকশন হয়ে গেছে, আমাদের একেবারে জয়টা প্রোডাকশন হয় পাই টু পাই, তার বাংলাদেশটা দুই একটা সরাইলেও সমস্যা নাই, পাই টু পাই তারা যা ম্যানুয়ালি কাউন্ট করে। এই জন্য আপু আমি একটা সরাইতে পারতেছি না, বলে আমি বলছি যে ডাইলা ওরা পাড়ায় দিতে আমার খুব দরকার। আপু ডায়মন্ড ক্রিমের সাথে বানানা সোপ কম্বো করে দাও প্লিজ। আপু ডায়মন্ড ক্রিমের সাথে, আচ্ছা মুক্তা ডায়মন্ড ক্রিমটা দাও তো, ডায়মন্ড ক্রিমের সাথে বানানা সোপটা কম্বো করে দেই। বানানা সোপটা আপনাদের কাছে খুব ভালো লাগছে না? এটা খুব ভালো লাগার কথা, কারণ এটা হচ্ছে ক্রিম থাকে তো ভিতরে, মানে ক্রিমি একটা এফেক্ট পায় স্কিনে, খুবই খুবই ভালো। এবং বডি ফেস একটা দিয়ে ফর্সা হয়, মাত্র প্রাইস 800 টাকা। এটা স্টুডেন্ট আপুরা বলেন, যারা হাউস ওয়াইফ আপুরা বলেন, তাদের জন্য গুড। ময়শ্চারাইজারটা কই রাখলাম, সিরাম দিছি না, ময়শ্চারাইজার না দিলে কেমন জানি লাগতেছে, মনে কি জানি দেই নেই। আপু আমি হচ্ছে ঠোঁটে আমাদের সাসি লিপ বামটা দেওয়া, ঠিক আছে। সাসি লিপ বামটা দেওয়া, যেটার প্রাইসটা হচ্ছে আপনার 800 করে, সরি 900 করে। এটাতে 35 SPF আছে, মানে এটা দিয়ে আপনি রোদে চুলার কাছে যাইতে পারবেন, ঠিক আছে। রোদে এবং চুলার কাছে যাইতে পারবেন আপু। আমাদের সানব্লক দিয়ে আপনি চুলার কাছে যাইতে পারবেন, ঠিক আছে। সব সানব্লক আপনাকে চুলার আলো থেকে প্রোটেক্ট করে না, আমাদের যে শুধুমাত্র মাই চয়েস আর টোন আপ, এই দুইটাই হচ্ছে আপনাকে চুলার কাছ থেকে প্রোটেক্ট করবে, ঠিক আছে। চুলার তাপ থেকে, যেই কোনো ইউভি থেকে আপনাকে হচ্ছে প্রোটেক্ট করবে। এই যে বানানা সোপের প্রাইস হচ্ছে 800 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে 2200 টাকা করে, আসে হচ্ছে আপনাদের 3000 টাকা করে যারা দুইটা একসাথে নেবেন, ঠিক আছে। যারা হচ্ছে দুইটা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে 2600 টাকাতে, যারা দুইটা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে 2600 টাকাতে। যান বানানা সোপের সাথে কম্বো করে দিলাম। এটা বডি প্লাস ফেস বোথ অ্যাপ্লাই করতে পারবেন, বডি প্লাস ফেস। দাঁড়ান, এটা স্যাফরন বডি ক্রিমের সাথে একটা কম্বো করে দেয়, তাই না। স্যাফরন বডি ক্রিমের প্রাইস হচ্ছে 2200 টাকা করে, ঠিক আছে। আর এটা হচ্ছে 800 টাকা করে। এটাও আসে হচ্ছে আপনার 3000 টাকা। এই দুইটা যারা একসাথে নিবেন, ঠিক আছে, এই দুইটা যারা হচ্ছে একসাথে নিবেন তারা পাবেন হচ্ছে মাত্র 2500 টাকাতে। যান, ঠিক আছে। এই দুইটা যারা একসাথে নিবেন তারা পাবেন 2500 টাকাতে। বডি এই সব দিয়ে আপনি বডি ওয়াশ করতে পারবেন, ফেস ওয়াশ করতে পারবেন, কোনো প্রকার ফেসে আপনার পাতলা স্কিন অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রকার জ্বলবে না, কোনো কিছু হবে না। তোমার প্রোডাক্ট কোয়ালিটি ভীষণ ভালো হয় আপু, আমি আমার স্কিন কেয়ার তোমার প্রোডাক্টগুলো তোমার থেকেই শপিং করি, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার ফেসের নিচে গুড়ি গুড়ি ব্রন উঠে, কি করবো? আপনি হচ্ছে চেরিতা কম্বো নিবেন। যাদের ফেসে ব্রন উঠে তারা হচ্ছে চেরিতা কম্বো নিবে। এই যে চেরিতা কম্বোটা আমি দেখাই দিতেছি আপনাদের। এই যে এটা হচ্ছে 2200 টাকার চেরিতা কম্বোটা, এটাতে 100 আপনার ব্রন কমবে। আপনি রিভিউ চেক করবেন গুগলে, চেরিতা ক্রিমের রিভিউ চেক করবেন, এটা রিভিউ চেক করবেন। আর এটা হচ্ছে আমাদের SMS বাই একনে সোপ। যাদের র্যাশের একটা প্রবণতা আছে বা পিম্পল উঠে, আমি বলবো সবাইকে আপনি যে কোনো সাবান ইউজ করেন না কেন পাশাপাশি এটা অ্যাপ্লাই করবেন। আপনার এটা কিন্তু আমি সপ্তাহে 1-2 দিন অ্যাপ্লাই করি, কারণ আমার না মাঝে মাঝে দেখা গেছে পিম্পল উঠে, যে এখানে উঠছিল দেখেন দাগ, কিন্তু এখন নাই। দাগটা যাওয়ার কারণ হইতেছিল আপু, আমি হচ্ছে দাগটা ওমা
চলে যাওয়ার কারণ হচ্ছে আমি ইউজ করছিলাম না আপনাদের লাল সুন্দরীটা, লাল সুন্দরীর সময় দাগ চলে গেছিল। লাল সুন্দরী কিন্তু আপনার যে কোনো দাগ বলেন বা আপনার স্কিনের ড্যামেজটাকে খুব রিপেয়ার করতে পারে। এবং আপনি যদি ভিটামিন সি খান, আপনাদের যাদের দেখা গেছে মেস্তার একটা প্রবণতা আছে বা আপনার মার মেস্তা আছে, আপনার মার মেস্তা আছে, আপনার একটা মেস্তা হওয়ার প্রবণতা আছে বা আপনার একটা পিগমেন্টেশন আছে, আপনি ভিটামিন সিটা খাবেন। আপু বিশ্বাস করেন আমি আগে ওইভাবে ভিটামিন সি খাইতাম না, খাবার থেকে ইনটেক করতাম। আমি কিন্তু মানে প্রায় কয়েক মাস, 6 মাস হবে যে ভিটামিন সিটা টানা মেনটেন করতেছি, ঠিক আছে, টানা মেনটেন করতেছি। এবং আমি শুরু করছি কবে থেকে সেটা আপনাদেরকে বলি, মান্নাত যখন আমার পেটে, ঠিক আছে, মান্নাত যখন আমার পেটে, তখন ডক্টর আমাকে বলছে তুমি ভিটামিন সিটা সাপ্লিমেন্ট খাবা, ঠিক আছে, খাবার থেকে নিবা না, সাপ্লিমেন্ট খাবা, খাবার থেকে এরকম ফুলফিল হয় না, ঠিক আছে, খাবার থেকে ওরকম ফুলফিল হয় না। তখন থেকে আপু আমি ভিটামিন সি 2 মাস খাইছিলাম, লাস্টের 2 মাস ডক্টর বলছিল খাইছিলাম। এরপরে তো ধরেন আমি অ্যান্টিবায়োটিক খাইছি, তখন ডক্টর আমার ওই যে সিভিড টিভিড এগুলো দিয়ে দিছে, আমি ওইখান থেকে ভিটামিন সি ওইভাবে নিতাম। তারপরেও দেখতাম কি যে আমি যখন সাপ্লিমেন্ট খাইছি তখনই রেজাল্টটা বেশি ভালো। আমি না ডক্টরকে না বলেই, আমার যখন সি সেকশন করে তখন আমি ডক্টরকে না বলেই সাপ্লিমেন্ট খাওয়া শুরু করি। দেখলাম কি আমার ইনফেকশন যখন হয় এর পরবর্তীতে আমি যখন ভিটামিন সি খেলাম খুব তাড়াতাড়ি রিকভার করলো, ঠিক আছে, গস টস কি জানি ঢুকায়। আমি প্রচুর টেনশন করছে, মান্নাতে এনআইসিইউতে ছিল, আমার অল্প একটু জায়গাতে ইনফেকশন হয়ে গেছিল। এবং আরেকটা ভুল ছিল হচ্ছে আমার যে ডিউটি ডক্টর সে আমার সুতা কাজটা একটা সুতা কাটে নাই, ওটাতে পানির মতো ফুল ইনফেকশনের মতো হয়ে গেছিল, পরে অতটুকু জায়গায় গজ ঢুকাই দিছিল। আর টেনশন করছি, আরো বেশি ইনফেকশন হয়েছে শুকায় না গিয়ে। তখন আমি ভিটামিন সি সাপ্লিমেন্ট খেয়ে বিশ্বাস করবেন না 5 দিনের ভিতর আমার ইনফেকশন একেবারে ওই জায়গাটা পুরো শুকায় গেছে। ডক্টর বলতেছে যাক তুমি খুব দ্রুত রিকভার করছো, সচরাচর ইনফেকশন হলে এত তাড়াতাড়ি রিকভার করে না। আমি তো ওনারা বলি না, মুচকি মুচকি হাসি। আপনারা এরপরে আমি যখন দেখলাম ভিটামিন সি, আমি যখন এরপরে কন্টিনিউ করা শুরু করলাম, মানে এর ভিতরে খাইতাম, মাঝে মাঝে খাইতাম, মনে থাকলে খাইতাম, বাট এরপরে যখন আমি একদম কন্টিনিউ করা শুরু করলাম, অনেক ভিটামিন সি ট্রাই করছে। এর ভিতরে দেখলাম জাপানিজ ভিটামিন সিটা আসলেও বেস্ট। এরপরে এই যে আপনাদের এটাও কিন্তু আমি খাইছি, এটা খাইছি হচ্ছে এই মাসের আগের মাস ফুল একটা শেষ করছি, এই মাসে যে শিপমেন্ট আসার পর শুরু করলাম, ওইটার খালি 2টা লাস্ট খাইতে পারি নাই, মান্না ঝাঁকাইয়া বমি করে দিছিল, ঠিক আছে, মুখে দিয়া ওষুধ। তো এরপরে যেটা আমি দেখলাম যে ভিটামিন সি যখন থেকে খাওয়া শুরু করছি আমার প্রোডাক্টগুলো অনেক ভালো কাজ করতেছে। এবং আমার যে আপনারা তো জানেন আমার 2 পাশে পিগমেন্টেশনের প্রবলেম হচ্ছে, পিগমেন্টেশন না যতটুকু আছে অতটুকুতে আছে, আর বাড়তেছে না। যাদের মেস্তা বাড়ে তারা এটা করবেন, পিগমেন্টেশন যাদের বাড়ে তারা ভিটামিন সিটা খাবেন, ঠিক আছে। খাওয়া থেকে যদি ইনটেক করেন কিন্তু চেষ্টা করবেন সাপ্লিমেন্টটা খাওয়ার, কারণ যতই খাওয়া থেকে আপনি ইনটেক করেন, বাংলাদেশে থাকি আমরা, ঠিক আছে, এটা সম্ভব না, ঠিক আছে। এবং আপনার বাচ্চাদেরকেও ভিটামিন সি খাওয়াবেন, যেমন এই ক্যাপসুলটা আপনি 10-12 বছরের বাচ্চাকে খাওয়াইতে পারবেন। এর নিচে হইলে খাওয়ার থেকেই আপনি চেষ্টা করবেন ভিটামিন সিটা দেওয়ার, বা সিবিট কিনে দিবেন, ডেইলি একটার বেশি না একটা করে সিবিট কিনে দিবেন, মিনিমাম যতটুকু কভার হয়, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র যে প্রোডাক্ট সেল করার জন্য বলি তা কিন্তু না, আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে, সুস্থ থাকেন। আপনার বাচ্চারা কেটে যায় না, আপনি দেখেন ভিটামিন সি খাওয়ালে কত তাড়াতাড়ি রিকভার হয়। ভিটামিন সি হিলিং একটা প্রপার্টিস, ঠিক আছে, আপনার যেই কোনো জিনিস হিল করতে পারে, সেটা ব্রণ বলেন, সেটা আপনার স্কিনের ক্ষত বলেন, দাগ বলেন, মেস্তা বলেন, পিগমেন্টেশন বলেন, লাল তিল বলেন, কালো তিল বলেন, যেই কোনো কিছু। এবং আপনার স্কিনকে লাইট করতে হেল্প করে ভিটামিন সি, গ্লুটাথায়ন, কোলাজেন, এগুলো হচ্ছে আপনার স্কিনের লাইটেনিং করে, ঠিক আছে। কজিক অ্যাসিড, যেমন কজিক অ্যাসিড কিন্তু খাওয়ার সাপ্লিমেন্ট নাই, মাখার মাধ্যমে আপনার স্কিন লাইটেনিং করে, কারণ এটা আপনার মেলানিন প্রোডাকশনটাকে স্টপ করে রাখে। পাপায়া সাবান যেটা আমাদের, ঠিক আছে, কজিকের, সো ওইটা লাগালে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা আপু ভিটামিন সিটা সকালে নাস্তার পর খাই ঠিক আছে নাকি জানা হয়? আপু সকালে খাইতে পারেন। ভিটামিন সি নর্মালিতে সবাই সকালে খাওয়ার সাজেশন দিবে, কিন্তু আমি বলি কি গ্লুটাথায়নটার সাথে আমি খেয়ে দেখছি ভালো রেজাল্ট পাবেন, বাট আপনি যদি সকালে খান তাতে কোনো ভুল নাই আপু। ভিটামিন সি এনি টাইপ এনিওয়্যার আপনি খাইতে পারেন। হেয়ার ফল কিভাবে কমবে আপু? আমাদের শ্যাম্পুটা নেবেন, আপনার হরমোনাল হেয়ার ফল পর্যন্ত ঠিক হবে। আপনারা খালি আমার চুল দেখেন, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থু থু থু, ঠিক আছে। এইটা যারা অ্যাপ্লাই করবেন আপনার চুল বড় হয়ে যাবে, আপনার চুল সুন্দর হয়ে যাবে, ঠিক আছে, আপনার চুলে দেখবেন ফাটা মাটা সব চলে যাবে। এবং আপনার স্ক্যাল্পে এটার ভিতরে প্রোটিন দেয় আপনার স্ক্যাল্পে। এবং আপনার যদি এমন হয়, অনেকের কি যে জায়গাতে আপনার টাক হয়ে যায় না, এটা কেন হয় জানেন? কারণ আপনার যে ভেইনটা একেবারে চিকন হয়ে গেছে, সেই ভেইনে রক্ত সঞ্চারণ করতে হেল্প করে। এটা 3 মিনিটস টু 10 মিনিটস রাখা লাগে, এখানে লেখাই আছে 3 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত আপনি এটা রাখতে পারবেন। যাদের কম হেয়ার ফল তারা 3 মিনিট রাখবেন, যাদের বেশি হেয়ার ফল তারা 10 মিনিট রাখবেন, ঠিক আছে। আপু আমি কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম ইউজ করি, কিন্তু আমি রিসেন্টলি ভাবছি আমি হচ্ছে ক্যান্ডি পারফেক্ট ইউজ করা শুরু করব। ক্যান্ডি পারফেক্ট ইউজ করা, এই কোলাজেন এক্সট্রি শেষ হলেই ক্যান্ডি পারফেক্ট ইউজ করা শুরু করব। ক্যান্ডি পারফেক্ট শুরু করবো
হচ্ছে আপু আমার ক্যান্ডি পারফেক্ট প্রেগনেন্সির পর ওইভাবে ইউজ করা হয় না, আমি যেহেতু আমার কম বেশি সব নাইট ক্রিম ইউজ করি, ক্যান্ডি পারফেক্ট শুরু করব, এই হচ্ছে কথা। আপু জাপানের ভিটামিন সি ট্যাবলেটটা দেখাবা। মুক্তা, আমি যে খাই জাপানের ভিটামিন সি যেটা খাইছিলাম না, এটা দিত ওই যে 2500 টাকার ক্যাপসুলটা। আপু জাপানিজ ভিটামিন সিটা সব থেকে হাই এন্ড ব্র্যান্ডের। আপনার যদি বাজেট ভালো থাকে, আপনি যদি হাই কোয়ালিটির ভিটামিন সি খাইতে চান, সেটা খাবেন, ডেইলি 4টা করে খাবেন, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, মানে যত ভালো কম তত কম। ও মা, এটা নাকি মুক্তা স্টক আউট, এই ছেড়ে কি কিছু জানে না নাকি স্টক আউট বলে? এই যে কমেন্টে লিখছে, এই কমেন্টে উপরে মেসেজে লিখছে, মেসেজ আইছে আমার কাছে, মুক্তা এটা নাকি স্টক আউট। রুল বাইরে ফোন দিয়ে জিজ্ঞেস করো তো ভিটামিন সি স্টক আউট নাকি জাপানিজটা, আমি তো জানিও না, আমারে তো তোমরা কিছু বলবা। 4 সেপ্টেম্বর নাকি বলছে। আচ্ছা আপু ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমের সাথে উপটান কম্বো করে দাও। ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমের সাথে তো উপটান কম্বো করেই দিলাম আপু, ঠিক আছে? লাইভটা চেক করবেন, উপটান অলরেডি কম্বো করে দেওয়া হয়ে গেছে। উপটান, কোলাজেন এক্সটি, ক্যান্ডি পারফেক্ট, লাল সুন্দরীর সাথে কম্বো করে হয়েছে। আপু মুখে অনেক স্পট, আপু স্পট কিভাবে দূর করবো? টাইগার মেলাজমা ক্রিম, টাইগার মেলাজমা ক্রিম, টাইগার মেলাজমা ক্রিম। স্পট, লাল তিল, কালো তিল, যেগুলো আপনার জন্মগত না, যেইটা আপনার জন্মগত না, সেই দাগগুলোকে প্রিভেন্ট করতে পারে আমাদের টাইগার মেলাজমা ক্রিম, ঠিক আছে? আপনার যে দাগগুলো জন্মগত হয় নাই, যে আপু আমার জন্মগত এই দাগগুলো না, এই লাল তিল কালো তিলগুলো না, জন্মগত দাগ বা এটাতে রিমুভ হয় না। এক পিসি আছে আপু সিঙ্গেল, আমি যেটা লাইভে দেখাই, যদি আপনি নিতে চান নিতে পারেন। সিঙ্গেল এক পিস আছে, একটা অর্ডারের বেশি প্লেস করা যাবে না। 2500 টাকার যেটা, ওটা স্টক আউট হয়ে গেছে আপু, আমি নিজেই জানি না এটা স্টক আউট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি অনেক আনছিলাম, ঠিক আছে? লাস্ট শিপমেন্টও অনেক আনছে আপু। জাপানিজ শিপমেন্ট আমাদের ঢুকে 2 মাসে একবার, ঠিক আছে? কারণ আমরা জাপানিজ অনেক প্রোডাক্ট সেল করি, আমাদের হাইলোরনিক অ্যাসিড সেল করি, এটা সেল করি, ঠিক আছে? 2 মাসে একবার ঢুকে, মানে আমার থাইল্যান্ড হয়ে জাপানের প্রোডাক্ট ঢুকে, জাপান থেকে বাংলাদেশ ওইভাবে কোনো শিপমেন্ট হয় না, সো এইভাবে ঢুকাই আর কি। তো আপু 2 মাসে একবার হয় আমার, আসলে আমি বলতে পারি না 2 মাসের ভিতরে এত প্রোডাক্ট শেষ করে ফেলছেন, কারণ এটা একটু এক্সপেন্সিভ হতে সব ধরনের ক্লায়েন্ট এটা নেয় না। এটা হচ্ছে আপনাদের টাইগার মেলাজমা ক্রিম, এটা আমরা অনেক বছর ধরে সেল করতেছি, এটার কোনো ব্যাড রিভিউজ নাই। এটাতেই যদি আপনার যদি লেজারে যদি যায় তাইলেও এটাতে যাবে, এবং লেজারে যদি আপনার সে মেস্তা না যায় এটাতে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল করে রাখে আপনার মেস্তাটাকে, এবং মেস্তা কিন্তু ডায়াবেটিক্স এর মতো, মেস্তা পার্মানেন্ট যায় না। আপনাকে কেউ যদি বলে মেস্তা পার্মানেন্ট যায়, সে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মৃত্যু, সে মার্কেটিং করে আপনার কাছে প্রোডাক্ট আসতেছে। মেস্তা কখনো পার্মানেন্টলি যায় না, মেস্তা হচ্ছে ডায়াবেটিক্স এর মতো, আপনাকে মেনটেন করতে হয়। আপনি 3টা ইউজ করার পর সপ্তাহে 2-3 দিন এটা ইউজ করে মেনটেনের উপরে রাখবেন, এবং একটা মাসাজ ক্রিম ইউজ করবেন যেন আপনার মেস্তাটা একেবারেই না আসে, ঠিক আছে? নতুন করে, কারণ মেস্তা হয় একেবারে স্কিনের ভিতর থেকে, গোড়া থেকে, হাড্ডির ওই জায়গা থেকে, ঠিক আছে? সো মেলানিন প্রোডাকশন যদি আপনার কমে থাকে ততদিন মেস্তা প্রিভেন্ট থাকে। এবং আপনি যদি লেজারও করেন, লেজারও কিন্তু আপনার টানা করতে পারবেন না যদি মেস্তা হয়, ঠিক আছে? আপনি টানা কিন্তু লেজার করতে পারবেন না, করা যায় না স্কিনে। সো আপনারা যারা চান স্কিন থেকে মেস্তা, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন দূর করতে, দাগ দূর করতে, ছোপ দূর করতে, আপনারা এইটা নিয়ে নেবেন। আমাদের টাইগার ক্রিমটা অনেক 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 ভালো, এটা রিভিউ। এটাতে যদি যায় তাহলে চিন্তা করবেন আপনার মেস্তা চলে যাবে। আর নাহলে বাংলাদেশের যত নাইট ক্রিম আবল তাবল সাবল যত মনে করেন মেস্তা ক্রিম আছে, কোনোটাতে আপনার স্কিনের মেস্তা যাবে না, গেলে এটাতেই যাবে, নেলে যাবেন। এটা আমি একদম গ্যারান্টি সহকারে আপনাকে বলে দিতে পারতেছি। আপনি যদি এমন হয় যে আমি বাংলাদেশের সব জায়গা থেকে মেস্তা ক্রিম ট্রাই করছি, আমি বলবো লাস্ট আপনি লেজার করার আগে, এতগুলো টাকা দেওয়ার আগে আপনি আমার এই মেস্তা ক্রিমটা ট্রাই করেন, চলে যাবে আপনার মেস্তা, ঠিক আছে? আপনার মেস্তা কন্ট্রোল হয়ে যাবে, আপনার আগের থেকে তো অবশ্যই ফার বেটার আপনার স্কিন হয়ে যাবে। মেস্তার জন্য আপু এটাই সব থেকে ভালো, এবং আমরা কিন্তু 2-4 দিন পর পর মেস্তা ক্রিম সেল করি না, চেঞ্জ করি না। এই পর্যন্ত মাত্র 3টা মেস্তা ক্রিম আমরা সেল করছি, এটা হচ্ছে 3টা না, এটা 4 নাম্বারটা, ঠিক আছে? এটা হচ্ছে 4 নাম্বারটা, 3টা এই পর্যন্ত মানে সেল করছে, এর ভিতরে আর সেল করি নেই আপু। এত বছরে 6 ইয়ার্স, 6.5 বছর আমাদের বিজনেসের বছর, 7 বছরে পাড়া দিব আমরা। তো এটা হচ্ছে আপু এর ভিতরে একটা, ঠিক আছে? আপু পিম্পলের দাগ, পিম্পলের প্রবলেম কি করব? ফর্সাও হইতে চাই আপু, প্রথমে পিম্পল কমান। ফর্সা হইলে পিম্পল লাল লাল হয়ে খুবই বিশ্রী দেখা যায়। আপনি হচ্ছে আমাদের
কম্বোটা নেবেন 2200 টাকার, এই কম্বোটা নেবেন, পিম্পল কম্বোটা নেবেন 2200 টাকার, এই কম্বোটা নিয়ে নেবেন। এটা একেবারে হেলদি উপায় আপনার পিম্পলটাকে রিলিফ করবে এবং টানা 6 মাস অ্যাপ্লাই করবেন, ডাইন বাম না তাকায়, কারো কথা না শুনে টানা 6 মাস অ্যাপ্লাই করবেন, স্কিনের ভিতর থেকে শিকড় থেকে পিম্পলটা গায়েব করে ফেলবে। আপু পিম্পলের দাগ, পিম্পলের প্রবলেম কি করব? এবং দাগের জন্য যদি চান যে এটার পাশাপাশি আপনি একটা নাইট ক্রিম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ক্যান্ডি পারফেক্ট। পিম্পলের এই কম্বোটা ইউজ করে এটার উপরে ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিমটা ইউজ করবেন। এটা 5-in-1, আপনি পিম্পল স্কিনও দিতে পারবেন, পিম্পল রিমুভ হবে, পিম্পলের দাগ রিমুভ হবে, ঠিক আছে? এইটা নিয়ে নেবেন। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম।